শিক্ষক নিয়োগে আরো 8 মাস। আপনারা জানেন এর আগে ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর, তা বাড়িয়ে করা হলো 31শে আগস্ট। এসএসসি নিয়োগের সময়সীমা বাড়ালো দেশের শীর্ষ আদালত। 31শে ডিসেম্বরের পরিবর্তে তা হলো 31শে আগস্ট পর্যন্ত। রাজ্যকে নিয়োগে অতিরিক্ত সময়, সুপ্রিম কোর্টের চাকরিহারারা 31শে আগস্ট পর্যন্ত কাজ করতে পারবেন। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। সুপ্রিম কোর্ট এই যে অতিরিক্ত সময় দিল রাজ্যকে, আপনাদের কি বক্তব্য? অতিরিক্ত সময় দিয়েছেন সুপ্রিম কোর্ট, যেহেতু রাজ্যের থেকে বলা হয়েছে, রাজ্য না পশ্চিমবঙ্গ বোর্ড স্কুল সার্ভিস কমিশন এখনো আমরা কমপ্লিট করতে পারিনি প্রসেস। রেকমেন্ডেশন হবে, কাউন্সেলিং হবে, মেডিকেল টেস্ট হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, এইসব করতে একটু সময় লাগবে, তাই সময় দাও। সেই কথা শুনে আদালত সময় বাড়িয়ে দিলেন যে 31শে আগস্টের মধ্যে এটা করতে হবে, যাতে আর বারবার আদালতে আসতে না হয়। আদালতে একটু যে বারবার এটা নিয়ে আসতে হচ্ছে একটু মনে হলো বিরক্ত হয়েছেন, তাই 31শে আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। আর চাকরি যারা করছেন এই আদেশের বলে তারাও সকালে হাজির ছিলেন। বিকাশ রঞ্জন বাবু, একটা ছোট্ট বিষয় জানতে চাইবো আপনার থেকে। আপনার কি মনে হয় 8 মাস সময়টা একটু বেশি? আপনি বোধহয় এটার একটা বিরোধিতা করে 3 মাসের প্রসঙ্গ তুলেছিলেন। হ্যাঁ 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 বলছিলাম, তাতে আদালত বলছেন না, বারবার আসবে, তার থেকে এক সময় দিয়ে দিই। 31শে আগস্ট পর্যন্তই তাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোন রকম অসুবিধা আর না হয় তাহলে তাদের শেষ করতে হবে। শেষ করতে না পারলে আর কোনো এক্সটেনশন হবে বলে মনে হয় না। নিয়োগ শেষ করতে আরো 8 মাস সময় দেওয়া হলো রাজ্যকে। 31শে আগস্ট বা তার আগেই নিয়োগ শেষ করতে হবে। 31শে আগস্ট ডেডলাইন, 31শে আগস্ট মানে 8 মাস সময় দেওয়া হলো, তার আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যা, তাহলে আগের শিক্ষকরা ততদিন পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে পারবেন। সঞ্জয় কুমারের বেঞ্চের এমনটাই নির্দেশ। নথির ভেরিফিকেশন, ইন্টারভিউ, মেডিকেল সহ সব প্রক্রিয়া শেষ করতে অন্তত 6 মাস তো লাগবে।